সংবাদ প্রতিদিনে ক্লিয়ারলি লেখা আছে, এই সময়ের একটি দৈনিক সংবাদপত্র বৃহস্পতিবার লিখেছে, এই ভোট ঘিরে তৃণমূলে শুরু গৃহযুদ্ধ। বাস্তবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এরা প্রতিদিনে বেরিয়েছে, সংবাদ প্রতিদিনে লেখা আছে। কোন নেতা কোন শিবিরের সবাই থাকবেন তার থেকে তৃণমূলের দলীয় বিষয় সম্পূর্ণ আলাদা। আরেকটা লাইনে আছে, তবে এই সময়ের একটি সংবাদপত্র যেভাবে এই ভোটকে তৃণমূলের গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তো আমার মনে হয় অ্যাকচুয়ালি দেবাশিস বাবু গুলিয়ে ফেলেছিলেন কোন বাংলা কাগজে কি বেরিয়েছে। ওনার এমনি সময় হয়তো এই ভুল হতো না, কারণ আজকে উনি তো এখন ইলেকশনের প্রেসারে আছেন, তাই জন্য হয়তো এই ভুলটা করেছেন। আর যেভাবে আমি প্রেস কনফারেন্স দেখেছি, যেভাবে উনি আমায় ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, সেটা আমি ওনার কাছে মোটেও বাঞ্ছনীয় নয়। 4 দিন আগে আমার বলা উচিত নয়, 4 দিন আগে ওনার সিআইআই এর যে ডিটেলস জমা দিয়েছে সেটা আমাকে পাঠিয়ে বলেছে এটা স্টোরিটা করে দে প্রতিদিনে। লাস্ট মোহনবাগান এজিএম এর নোটিশ আমাকে পাঠিয়েছে প্রতিদিনে ছাপার জন্য। আমি পাঠিয়েছি যখন চেক করতে, তখন আছে আমার কাছে সব। তখন বলা হয়েছে তুই দেখে নিলেই হবে। আজকে সেই প্রতিদিন হঠাৎ খারাপ হয়ে গেল, হঠাৎ সেই সঞ্জয় বোস আজকে খারাপ হয়ে গেল যখন তার ভুল ধরা হচ্ছে? এটা তো হতে পারে না। আর উনি ইচ্ছে করে আমার পরিবারের মধ্যে ঢুকতে চাইছেন, এই পাপ কিন্তু ওনাকে ছাড়বে না। ফর এভরিবডিজ ইনফরমেশন, সৌমিক বোস চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পোস্ট প্রতিদিন থেকে রিজাইন করেছেন 12 জুলাই 2024-এ। বিকজ উনি এনআরআই, তাই ডিফারেন্ট অ্যাকাউন্টিং পারপাসের জন্য ওনাকে এই পোস্টটা ছাড়তে হয়েছে। এটার সাথে আজকের ঘটনা বা কোনো সম্পর্ক নেই। আজকেরটা একটা এডিটোরিয়াল ঘটনা, এডিটোরিয়াল একটা বোর্ড আছে এবং আমি চিঠি পেয়েছি, তার জবাব দেয়া হবে। এই যে উনি পাপ কাজটা করছেন, অন্যের ফ্যামিলির মধ্যে ঢুকে ভাই ভাইতে করার চেষ্টা করছেন, এই পাপ কিন্তু ওনাকে ছাড়বে না। উনি যেন এটা মনে রাখেন। দেখুন, আমি লিগাল চিঠিটা পেয়েছি, আমার এখনো পড়া হয়নি, কিন্তু উনি যা প্রেস কনফারেন্সে যা বলেছেন অ্যাবাউট দ্য লিগাল চিঠি, তাতে তো আমার খুব হাসি পাচ্ছে। মানে আমি যে লয়ারকে রিপ্লাই দিতে দেব সেও কি লিখবে আমি জানি না, কারণ আজকে কিছু তো বলার নেই। কারণ ভিত্তিহীন একটা কাগজ বলেছে যে তোমার আগেনস্টে একটা অভিযোগ আছে, সেটার ওপরে বেস করে। তার আগের দিন যেটা আমি শুনলাম, ওখানে কুণালবাবু একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে উনি 16 তারিখে একটা বাংলা দৈনিককে উকিলের চিঠি পাঠাচ্ছেন। তাহলে 15 তারিখের লেখাটা কি ওনার কোনো সায় আছে, মদত আছে? না সেদিন ওনার চশমাটা ভেঙে গেছিল, পড়তে পারেননি, 16 তারিখ চশমা ঠিক করে এসেছে, তাই শুধু সংবাদ প্রতিদিনটা পড়েছে? উনি বিভ্রান্ত করতে চাইছেন মোহনবাগান সদস্য সমর্থকদের যে আমি প্রতিদিন কাগজকে ইউজ করি। প্রতিদিন আজকে 1992 থেকে শুরু হয়েছে, সেখানে মোহনবাগানও যেমন, ইস্টবেঙ্গলও তেমন, মোহামেডানও তেমন। আজকে ওনার যখন দাঁড়াবার হচ্ছে, তখন ওনার প্রতিদিনের সবকিছু খারাপ লাগছে। এত বছর তো ওনার মুখে এই কথাগুলো শোনা যায়নি। তো এই ইলেকশন, আমার ওনাকে অনুরোধ, ইলেকশনের রাজনীতিতে দয়া করে মিথ্যে কথা আনবেন না। এটা মোহনবাগানের ইলেকশন, আমরা সবাই মোহনবাগানি। এর মধ্যে দয়া করে নোংরামি আর মিথ্যে কথা এনে ইলেকশনটাকে কুলসিত করবেন না। এটা টুটু বসুর পদত্যাগ, আর এটা ক্লাবের ব্যাপার যে ওরা অ্যাকসেপ্ট করবে কি করবে না, সো এটা তাদের ব্যাপার। টুটুবাবু তার মোরালি তিনি ঠিক কাজ করতে চেয়েছেন, যে তিনি রেজিগনেশন দিয়ে তিনি ভোট প্রচারে নেমেছেন। সো এই নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না। মোহনবাগানে সবাই দাঁড়াতে পারে, এটা মোহনবাগান ক্লাবের ইলেকশন, এবং এখানে আমি চাই না যে কোনো এমন সম্পর্ক হোক কারোর মধ্যে যে আগামী দিনে তার প্রভাব থাকবে।
আজকে আমরা যে হেরে যাবে, যে জিতবে, সবাই মিলে যেন আমরা ক্লাব করতে পারি। আজকে এমনও তো অনেকে হয়েছে, এতদিনে প্রচুর লোক মনমানে ইলেকশন হয়েছে, হেরে গেছে, কিন্তু তাদের সাথেও একটা সম্পর্ক থেকেছে। আজকে আমরা সবাই মোহনবাগানি। সো এইটা আমার মনে হয় মনে রাখা উচিত। আর কে দাঁড়াবে না দাঁড়াবে আমি জানি না। আমি লাস্ট 3 বছর ধরে অপেক্ষা করে এসেছি এবং আমি অনেক দিন ধরেই আমি মনস্থির করেছি যে আমি ক্যান্ডিডেট হব। সো আশা করি ভালোভাবেই নির্বাচন শেষ হবে এবং আগামী দিন মোহনবাগানের যেমন একটা সুসময় চলছে সেই সময় বজায় থাকবে। আমি আশা করব যে আর কোনো পার্সোনাল লেভেলে কিছু হবে না, কিন্তু এটা যেন, আবার আমি বলছি, এটা যেন আমার দুর্বলতা না ভাবে। ভদ্রতা এলে ভদ্রতা ফেরত পাবে, কিন্তু অভদ্র ব্যবহার যদি হয় তাহলে কিন্তু অভদ্রতাই ফেরত যাবে। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানে রাজনীতির রং দেখা উচিত নয়। কারণ প্রতিটি জায়গায় আমরা চিরকাল ছোটোবেলা থেকে দেখে এসেছি যে রাজনীতির লোকেরা সবসময় যুক্ত থেকেছে। সেটা আপনি যাকেই ধরেন, অনেক সব সময়। কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল আমরা মনে হয় আমরা জন্ম থেকেই সেটা। তার পরবর্তী ক্ষেত্রে যখন রাজনীতির মাঠে যাই তখন সেইটা তো আর মোহনবাগান ইস্টবেঙ্গল আমরা ছেড়ে দিতে পারি না। সো এটা তো অলওয়েজ বাংলার ফুটবলে মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে ধারাবাহিকভাবে এই অ্যাসোসিয়েশন হয়ে এসেছে। সো আমার মনে হয় না এটাকে অন্যভাবে দেখা উচিত, এবং এটাকে সেই মানুষকে দেখা উচিত যে কে এসেছে, কে তার কি অবদান হবে ক্লাবে, সেই দিকটা দেখা উচিত ইনস্টেড অফ তার রাজনীতির রং। আগে নির্বাচন হতো ব্যালট পেপার নিয়ে এসে, সেখানে প্রচারের দরকার হতো না। এখানে আজকে সারা বাংলা, সারা ভারতবর্ষ, এমনকি বাইরে বিদেশেও আমাদের 6,818 জন মেম্বার আছে। সো আজকে প্রচারের দরকার আছে আজকে, কারণ প্রতিটি সদস্য আজকে টুটু বসি এটা শুরু করেছিল তখন 2005-এর ইলেকশানে, কাম কালেক্ট কাস্ট। সো তোমাকে সদস্যর কাছে পৌঁছাতে হবে, তাকে তোমাকে নিয়ে আসতে হবে ভোট করাবার জন্য, সে যাতে এসে তার ভোটটা করতে পারে। সো এইখানে আজকে প্রচারের দরকার পড়েছে। আজকে সিস্টেমটা চেঞ্জ হয়েছে। সো তখন মনে হচ্ছে যে ধরুন একটা রাজনীতির লোক, সে একটা তৃণমূল করে বা সিপিএম করে, সে মোহনবাগান সাপোর্টার, সে যদি আজকে আসে তখন আমার রিকোয়েস্ট তাকে দেখা হোক যে সে মোহনবাগান সাপোর্টার হিসেবে এসেছে ইনস্টেড অফ তৃণমূল বা সিপিএম বা বিজেপি বা আরএসএস যাই হোক নেতা হিসেবে। সো তাহলেই জিনিসটা অনেক সিম্পলিফাইড হয়। কারণ উনি বেসিক্যালি আজকে প্রতিদিন কাগজ সম্পর্কে বলেছেন। এটা আমার ব্যক্তিগত থেকেও, আজকে একটা সংস্থা যেখানে প্রায় 300টা লোক আছে, সেখানে তাদের সাথে আলোচনা করব যে কাউর ব্যক্তিগত লাভের জন্য এইভাবে অপমান তারা করতে পারে কিনা। দেবাশিস বাবুর আমার মনে হয় অ্যালজাইমার্স হয়েছে। সেই 3 বছর আগে উনি ভালো করে জানতেন কুণাল বাবুর ডেজিগনেশনটা, হঠাৎ এখন ভুলে গেছেন কুণাল বাবুর ডেজিগনেশনটা, আর সেটা তো কুণালদাই মনে করিয়ে দিয়েছেন ওনাকে। তাই জন্য আমার মনে হয় না এই ব্যাপারে আমার কিছু বলার দরকার।